চরণে আমার কোটি কোটি প্রণাম। আর এখানে উপস্থিত প্রত্যেকের সৎসঙ্গী ভাই বোন মা আছে, প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ভালোবাসা। জয় জয়। আজকের আমরা এখানে সৎসঙ্গে উপস্থিত হয়েছি, ঠাকুরের কাছে বসে আমরা সৎসঙ্গ করছি। সৎসঙ্গ করলে প্রথমেই বলবো সৎসঙ্গ কি। ঠাকুরের কথায় সতে সংযুক্তির সহিত সদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গ। অর্থাৎ আমরা যারা এখানে আছি সতের সঙ্গে সংযুক্তি আছি, সংযুক্ত আছি, থাকবো, এটাই। এবং সেই অনুযায়ী আমরা সৎ পথে চলবো, সৎভাবে চলবো, সেটা হচ্ছে সদ্গতি সম্পন্ন। সেইখানে যে মিলিত হয়েছি সেটাই আমাদের সৎসঙ্গ, এটা হচ্ছে আমাদের সৎসঙ্গ। সুতরাং সৎসঙ্গী আমরা হতে গেলে ঠাকুরের যত নিয়মগুলো নীতিগুলো আমরা সবাই মেনে চলছি বা চলবো, এটাই খুব স্বাভাবিক। আজকের মানুষ প্রত্যেকে চাই একটা শান্তি লাভ করতে, সুদীর্ঘ জীবনের অধিকারী হতে। তার জন্য সেই শান্তি লাভ করতে গেলে, শান্তিকে অধিগত করতে গেলে একটা শান্তিময় পুরুষের প্রয়োজন। যেমন প্রয়োজন শিক্ষিত হতে গেলে একটা শিক্ষকের, ভালো শিক্ষকের। সেই জন্যে আজকে যারা আমরা সৎসঙ্গী বলে বিবেচনা করছি, আমরা আমাদের কাজ হবে, আমাদের যারা পরবর্তী যারা আসবে তাদেরকে এই কথা বলবো, ঠাকুরের কথা অনুযায়ী সদ্গুরু দীক্ষা নিতে। সদ্গুরু, তাহলে সদ্গুরুটাকে, গুরুটা কি? গুরু পদবাচ্য সেই রকম যার সর্ববিশেষ সর্বকালের সর্ববিষয়ের সমস্ত বিষয়ের উপর যার আধিপত্য লাভ করেছেন, আধিপত্য লাভ করেছেন, সেরকমই একটা মানুষ, দ্রষ্টা পুরুষ, তিনি গুরু পদবাচ্য। তাহলে সেই গুরুকে যদি আমরা মানি, তার চরণে চলি, আজকে আমাদের পথ চলনটা সুবিধা হয়। তার জন্য যুগে যুগে আজকের এই পরিস্থিতিতে আমরা যেখানে চলছি এরকম একটা পরিস্থিতিতে ঠিক সেইভাবে আজকের যুগ সত্য ত্রেতা দাপর কলি, প্রতিটা যুগে সত্য ত্রেতা দাপর কলি, আজকে 4 যুগ। ঠিক আমাদের পূর্ববর্তী যুগগুলোতেই ঠাকুর হিসেবে মানুষ রূপে এসছে। আজকে আমরা সত্য যুগে সত্যরাম, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরেতে কৃষ্ণ, আজকে কলিতে আমরা যাকে ভগবান বলে ডাকছি, তিনি হলেন আর কেউ নয়, আমাদের সেই পরম প্রিয় সেই ঠাকুর অনুকূলচন্দ্র। আজকে যখন তার উদ্ভব হয়, অনেকে অনেক রকম রহস্য করেছিল যে না, তিনি নয়। তিনি 22 বছর বয়সে আজকের যে সত্য অনুষ্ঠান পাঠ করছি, একটা রাতের জন্য যখন বাংলাদেশ থেকে চলে আসে, পাবনা জেলা থেকে, তখন এক রাতের মধ্যে তার এত হাজার ভাষা এক রাতের মধ্যে তার বন্ধুকে দিয়ে লিখেছিল, যেটা তার প্রতিটা কথা আজকের এত বছর পরে 1969 সালের ফেব্রুয়ারি মাসের 25শে ফেব্রুয়ারি তার জন্ম ছিল। তো তখন সেই দিনটায়, তো আজকের এত বছর পরে সেই বাণী আজও চলে আসছে, যেটা শাশ্বত বাণী, যেটাকে এড়িয়ে যাওয়ার মতো কোনো কারণ নেই। আজকে আমরা প্রতি মুহূর্তে তার সেই আদর্শকে চলে আমরা এগিয়ে চলছি। আজকে আমরা শান্তিভাবে চলবো, ভালোভাবে চলবো, তার জন্য যেটাই বললাম যে একদম শান্তিময় ভবিষ্যৎ প্রয়োজন, যাকে আমরা পেয়েছি সেইভাবে। আমরা মানুষরা যারা আমাদের শুধু চাওয়া আর পাওয়া, আমরা শুধু চাওয়া পাওয়া, এই লালসায়, এই বিলাসিতায় আমরা মরি, আর যখন না পাই তখন আমরা কষ্ট পাই, ভুগি। এইটাই একমাত্র আমাদের মানুষদের দুঃখের কারণ, এছাড়া আমাদের মানুষের দুঃখের কোনো কারণ নেই। তাহলে ঠাকুর প্রদর্শিত পথে যদি আমরা ঠিক মতো চলতে পারি, ঠাকুরকে নিয়ে চলতে পারি, তার আদর্শ চলতে পারি, আমাদের কোনো দুঃখ হওয়ার কারণ নেই। ঠাকুর একটা জায়গায় বলেছে, এই চরণায় চলতে গেলে যেটা প্রয়োজন সর্বপ্রথমে সেটা হচ্ছে দীক্ষা। সেই দীক্ষাটা নিলে একটা সূত্রের মধ্যে আমরা চলতে পারি, একটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট গতিতে। এমন আমাদের যে চলনা, সেই চলনা যদি চলতে পারি, তার জীবনে কোনো অসুবিধা হবে না। আর এই চলনে চলতে গেলে যে ভূমিকাটা আজকে যারা আমাদের মানে পরবর্তী প্রজন্মে যারা আসবে, তারা হচ্ছে যে শিশু আসবে, ঠিক তাদের মধ্যে তখনই হবে যখন আজকের মায়েরা, আজকের মেয়েরা, তারা সেই নিয়ম নীতিগুলো, ঠাকুর প্রদর্শিত পথগুলো দেখিয়ে, সেই সংক্রান্ত কিছু বাণী বলে দিয়েছে ঠাকুরের নারী নীতিতে, সেইগুলো যদি আমরা মেনে দিতে পারি, তাহলে সেই মায়েরা, সেই মেয়েরা যারা একদিন মা হবে, তাদের যারা প্রজন্ম যারা আসবে, তারা আশা করা যায় না ঠাকুরের ভবিতব্য, আমি যদি ঠিক থাকি, মা যদি ঠিক থাকে, তার সন্তান সুসন্তান হবে। মা যদি ঠিক থাকে, তিনি যে সন্তানের জন্ম দেবেন সেটা অবশ্যই ভালো হবে। সেই জন্য আগে মায়েদের ভূমিকাটা বিরাট বড়। মাকে সেই রকমভাবে চলতে হবে, যেগুলো কিছু রীতি আমি সবগুলো মনে নেই, নারী নীতিতে বলে দিয়েছি। যখন একটা মেয়ে ফর্মেটিভ আসবে, যে মেয়েগুলো এসছে, তাদের চলনাটা এমন হবে, তাকে দেখে মানুষ তার সম্ভ্রম হবে, তার মাথা নিচু হবে, কারণ আজকের যে মেয়ে আগামী দিনের মা। সুতরাং আজকে মেয়েদেরকে সেইভাবে মানুষ করবেন, সেই চলনের শিক্ষায় শিক্ষিত করবেন, যেন সেই মেয়েটাকে দেখলে একটা নারীকে দেখে সম্ভ্রম হবে। বলেছে তুমি মিশবে, তোমার কথাবার্তা হবে, সব কিছু ভালো হবে, কিন্তু তোমার মেলামেশা বলছে তোমার
ল্যাঙ্গুয়েজটা বলেছি ঠাকুরের মাথায় যে তোমার চলনা, তোমার কথা বলা, তোমার ধরন কেমন হবে সবাইকার সঙ্গে সমান, সবাইকার সঙ্গে সেভাবেই, কিন্তু মেলামেশায় নয়, কথায়। সুতরাং আপনারা যারা মেয়েরা মেয়েদেরকে মায়েদেরকে বলছি, তাদের মেয়েকে এরম শেখাবেন, তাদের মেয়ের মার্জিত পোশাক, তাদের ব্যবহার, আচার ব্যবহার সব, তাদের মেলামেশা, গুরুজন সব তাদের সঙ্গে কখনো মেলামেশাটাই ইয়ে রাখবেন, যে যেন সেই মেলামেশাটা এমন না হয় যে কিনা বিপদে যেতে পারে, সেই দায়িত্বটা আপনাদের উপর। ঠাকুর আজকের আমাদের সমাজে যা চলছে বর্তমানে সব আপনারা অবগত আছেন। সেইখানে বলেছে ঠাকুর, মানে মানুষ ডাক্তার হলো, ঠাকুর বলছেন আজকে আমাদের ব্যক্তিগত জীবনে যে শরীর খারাপ হয় তার জন্য যেমন একটা ভালো ডাক্তারের প্রয়োজন, ডাক্তার প্রয়োজন, ডাক্তার ভালো হলে হবে না, তার সুনির্বাচিত ঔষধ এবং তার সঙ্গে পথ্য, তিনটে জিনিস লাগে। তবে আমরা এই ভগতে যারা এসেছি মানুষ হিসেবে, তাদের আজকে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার একটাই কারণ। তাহলে কি বললাম, প্রথম হচ্ছে সুচিকিৎসক, দ্বিতীয় হচ্ছে সুনির্বাচিত ওষুধ এবং পথ্য। ঠাকুর বলছেন আজকে যদি দীক্ষায় মানে সদ্গুরু দীক্ষায় দীক্ষিত হয়, তাহলে প্রথম ডাক্তার হচ্ছে নির্বাচিত গুরু। সেই সদ্গুরু হতে হবে যিনি কিনা আমাদের সঠিক ডাক্তার। আর তার দেওয়া দীক্ষার মন্ত্র যজন যাজন ইষ্টবৃত্তি হচ্ছে সুপথ্য, নির্বাচিত ঔষধ এবং সপাচ্য, সাত্বিক আহার, নিরামিষ আহার, যেটা হচ্ছে আমাদের ওই আমরা রোগী হলে যেন ফলমূল খাই, ভালো পথ্য খাওয়ালে রোগী কিন্তু সুস্থ হবে। ঠিক ঠাকুর বলছেন এইটাই। তাহলে একটা মানুষকে সমাজে আসা, তার বাঁচা করা, তার বেড়ে ওঠা সব কিছু সেই তখনই শুধুমাত্র একটা সদ্গুরু যিনি ডাক্তার স্বরূপ। আর আমাদের যজন যাজন ইষ্টবৃত্তি এটা হচ্ছে নির্বাচিত ঔষধ, আর যেটা হচ্ছে সুপথ্য, সাত্বিক আহার, নিরামিষ আহার, যেটা শরীরের জন্য ভালো সেটা হচ্ছে নির্বাচিত ওষুধ এবং পথ্য। এই তিনটে ঠাকুর জোর দিয়েছেন। তাহলে আজকে যদি আমরা এইগুলো ঠিকঠাক মেনে চলি, ঠাকুরের আদর্শকে মেনে চলি, তাহলে আমাদের চলনাটা ঠিক হবে। ঠাকুরের সঙ্গে কি দিলেন যে শশাই নিশাই মন্ত্র সাধন চলাফেরাই জল। আপনি কাজ করুন, কাজ করতে করতে ঠাকুরের নাম করুন, হাঁটছেন করুন, শুতে যাওয়ার আগে করুন, একটা সময় আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি এটা বাঁচতে থাকবে। আপনার মনে সবসময় দেবে, চোখ বুঝে দেবে, ঠাকুরকে দেখছেন। আমরা এই চলনায় এই ধৈর্যটা আমরা রাখতে পারি। আজকে আমি যতটা বলছি বোঝা সহজ, কিন্তু এটা সহজ নয়। আজকে আমি এখানে সৎসঙ্গ পেয়েছি, আমার একটা পারিবারিক ফোন আসছে, ভাইও জানে আমার মনটা অনেক বিচ্ছুত, তবু ঠাকুরের কাছে এসে মনটা যখন বিচ্ছুত হয়ে চলেছে আবার মনটাকে ঘুরিয়ে চেষ্টা করছে এখানে রাখার। সুতরাং এই অভ্যাসটা একদিনে হবে না, আপনাকে দিনের পর দিন অধ্যাবসায় সেটা নিয়ে চলতে হবে। দেখবেন অটোমেটিক্যালি একসময় আপনার মনে মনে চলতেই থাকবে। এরকম একটা ঘটনা দেখেছি, শুনেছি, ঠাকুরের কথা তো আছে, বইতেও পড়েছি। একটা লোক সারাদিন সে পেশায় মুচি, সারাদিন জুতো সেলাই করে যাচ্ছে, সে গুনগুন করে ঠাকুরের নাম করে যাচ্ছে। একজন উৎসাহী জিজ্ঞাসা করলো আপনি সারাদিনে কত করেন? বলছে আমি 24 ঘন্টার মধ্যে যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ করি। 10,000 বার না কতবার এরকম বলেছিল। তার মানে কি, একটা মানুষকে সে নিজে মনে কাজ করেছে আপন মনে, কিন্তু সে সেলাই করে যাচ্ছে আপন মনে, ঠাকুরের নাম করে যাচ্ছে। তাহলে এটা পসিবল তখনই যখন তার মনটা সবটা উনি নিহিত করে দেবেন, ঠাকুরের চরণে দিয়ে দেবেন। তখন তার মনের মধ্যে সেই স্মৃতি ক্যাসেট চলার মতো চলতেই আছে, অটোমেটিকলি কাজ করে যাচ্ছেন, গুনগুন করে গান করে যাচ্ছেন, কিন্তু কাজ তার করে যাচ্ছে। আজকে যদি ঠিক আমরা এইভাবেই চলতে পারি, তাহলে আমাদের দেখবেন এটার অভ্যাসটা এমনভাবে মজ্জাগত হয়ে যাবে, তখন কি এটা ভাবাটা কোনো মানে মনে আলাদা করে ভাবার কিছু নেই। সুতরাং আমাদের এইটা করতে হবে, প্রতিনিয়ত এগুলোকে করতে হবে। উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরাই যাও, জটার সময় ইষ্টনিবেশ মুহূর্ত করাই তো আমরা এটা করবো, চেষ্টা করবো। ঠিক সেইভাবেই আমাদের যারা পরবর্তী যারা আছে, যারা প্রজন্ম, আজকে মা বাবা যখনই একটা মানে সদ্দীক্ষায় দীক্ষিত হবে, তাদের মধ্যে যখন এটা চলবে অটোমেটিক্যালি তার প্রজন্ম যেটা আসবে, তার গর্ভজাত যে সন্তান হবে, অটোমেটিক্যালি সে ধরুন তার অর্ধেকটা সেখানে পেয়ে যাবে। আর ঠাকুর কিছু বলেছেন, কি বলেছেন, আজকে ঠাকুরের যতগুলো আমাদের বাংলায় বিশেষণ আছে, যদি দেখি ঠাকুরের নির্দেশিত সমস্ত যেগুলো বিশেষণগুলি আছে, যেমন তুমি সত্যে নিষ্ঠ থাকো, সত্য, সততা, পরিশ্রম, ঠিক আছে, তারপর মানে প্রার্থনা যেগুলো আছে, আর কি বলো অসৎ পথে যার মানে চরিত্র গঠন, এভরিথিং উনি যা বলেছেন সতে নিষ্ঠ থেকে। সতে নিষ্ঠ থাকা মানে আপনি যখন সৎ পথে থাকবেন, সতে নিষ্ঠ হবেন, আপনার অসৎ পথের কথা আসবেই না মনে। সুতরাং প্রতিনিয়ত আপনার যেটা হবে আপনার তখন দেবেন করতে যাবেন, আপনার ওইটাই যাবে। বেলাইন হলি বিচ্যুত হলি আপনার মনের মধ্যে স্ট্রাইক করবে। সততা এত গুণ। একজন ব্রাহ্মণ খুব সত্যনিষ্ঠ ছিল, খুব সত্যনিষ্ঠ ব্রাহ্মণ। আমি গল্পটা আগেও বলেছিলাম, আবার ফিল করছি এখানে। আর মেয়েদের ক্ষেত্রে বলি,
সতীত্ব, সতীত্ব এবং সতী দুটো জিনিস। একটা যদি সৎ হয়, এক যদি সতী হয়। তার কত গুণ আগে বলেছি, আবার আমি রিপিট করছি। এক সতী মা ছিলেন, তার স্বামী কুষ্ঠরোগ হয়েছিল, কিছুতেই অনেক কিছু করে ভালো করতে পারেন না। তখন উনি কী করলেন, কোন একজন সৎ লোকের সঙ্গে তিনি বললেন যে যদি কোনো মানুষকে, এরকম মানুষকে যদি গঙ্গা স্নান করা যায় ভোরবেলা, সে সমস্ত রোগ থেকে মুক্ত হতে পারে। আমরা সেটা বিশ্বাস করি, আমরা জানি, গঙ্গা স্নানে যাই বারবার। তখন উনি সেই সাধুর কথা শুনে উনি ভোরবেলা লোকচক্ষুর আড়ালে সেই পচা গলা দেহটাই কুষ্ঠরোগী, তাকে ঝুড়ি করে তাতে একটা কম্বল বিছিয়ে লেপ বিছিয়ে তাকে নিয়ে ভোরবেলা যেতেন গঙ্গা স্নান করতে, যাতে কেউ না দেখে ফেলে। কিন্তু এক সাধুবাবু তখন সেই ঘটনা দিন গঙ্গায় স্নান করছিলেন। যেহেতু গাটাকে মোছামুছি করতে ওইসব ঘোরার জন্যে কোনো এক ফোঁটা জল সাধুর গায়ে লেগে গিয়েছিল। সাধুরা কেমন হয়ে যায়, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই মাকে অভিশাপ দিলেন। তখন সেই মা অনেক কান্নাকাটি করে বললেন, বাবা আমি জ্ঞান তো করিনি, এই অভিশাপ ফিরিয়ে নি। বললেন না, আমি তো অভিশাপ দিচ্ছি, সূর্যটার সঙ্গে সঙ্গে তো স্বামী মারা গেল। ঠিক তাই হল, যথারীতি সূর্যোদয় উঠল, স্বামী মারা গেলেন। তখন সেই সতীমা বললেন যে শুনুন সাধু বাবা, আজ আমি বলছি, আমি যদি সত্যিকারে সতী হয়ে থাকি, আমিও বলছি আপনাকে, আজকে সূর্য উঠবে না, আজকে সূর্য উঠবে না। কাউকে সেই সতী সাবিত্রী নারী যিনি তার স্বামীকে দেখতেন, প্রতিদিন তার স্বামী সেবা করে, পদচর্চা করে, নমস্কার করে তবে উনি বিছানা ছাড়তেন, এইভাবে যত্ন করতেন। তার অভিশাপ বলো, যদি সত্যি হয়ে থাকে, আমি সতী নারী হয়ে থাকি, তাহলে আজকে সূর্য উঠবে না। ঠিক তাই, কারণ সাধুবাক্য যেমন মিথ্যা হয় না, সতীবাক্য কোনদিন মিথ্যা হয় না। সূর্য উঠলো না। এবার সূর্য না উঠলে পরে দেশের এত পশু পক্ষী যা আছে, প্রাণী মানুষ এমন আছে, তারা সূর্য না দেখে জল খায় না। ওই জন্য দেখবেন যত মেঘ বর্ষা যাই হোক, দিনের একটা সময় সূর্য উঠবেই উঠবে। এমন কোনদিন নেই, আপনারা খেয়াল করে দেখবেন, বুঝে দেখবেন, হয়তো আগে এইভাবে আমরা ভাবিনি, কিন্তু ভাববেন, দেখবেন যে সূর্য দিনের একটা সময় ক্ষণেকের জন্য হলেও উঠবে, না হলে পরে পৃথিবীর অনেক মানুষ অভুক্ত থেকে যাবে এই কারণে। তখন সূর্য দেবতা দিল যে আমি তো দিয়েছি, এ তো সাধুপক্ষ মিথ্যা হওয়ার নয়। আবার অন্যদিকে ভাবছে সতীপক্ষ তো মিথ্যা হওয়ার নয়। গোটা দেশ অন্ধকার হয়েছে, সূর্য উঠছে না, হাহাকার করে গেছে চারদিকে, পশু পক্ষী গাছপালা সব। দেবতারা বলছে কী হলো? তখন তারা দেখলো, এটা জানতে পারলো। তখন গিয়ে তারা একটা মিলিত হয়ে সব আলোচনা করলো কী করা যায়। তখন সেই সতীমার কাছে সে তাকে বলল যে মা, তোমার কথা দিচ্ছি, তোমার স্বামী মরে গেল আমাদের বলে, নারায়ণের বলে, তোমার স্বামী প্রাণ ফেরবে, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। তখন সব কিছু চিন্তা করে সেই মা আর অভিশাপ ফিরিয়ে নেই, নেওয়ার সঙ্গে সঙ্গে ওর স্বামী কী হলো, ওটা ফিরিয়ে নিল। নেওয়ার সঙ্গে সঙ্গে সাধু বাঁচল। সাধু যখন বাঁচল, তখন ওই নারায়ণের আশীর্বাদে জল ছিটিয়ে তখন সে নতুন কলবের শরীরে সে ফিরে পেল তার স্বামীকে। যে পচা গলা দেহ ছিল, সেটাকে একদম ফ্রেশ একটা সতেজ মানুষ স্বামীর রূপে পেল। তাহলে একটা মানুষের সতীত্বের কত দাম, এটা বুঝতে পারছেন? সুতরাং একটা মানুষ যদি সত্যি হয়, আগে বলতো ব্রাহ্মণ যদি অভিশাপ দেয়, ব্রাহ্মণের মুখে আগুন জ্বলে, ওইতে ছেড়ে যদি অভিশাপ দিত, তাহলে সেই মানুষকে যা চাইতো সেটা হতো। কিন্তু আজকের ব্রাহ্মণ হয়তো 10টা ছেড়ে দিলেও হয়তো সেটা হবে না, সবাইকে বলছি না, ব্যাপারটা এরকম আছে। কারণ যে সততার আর এর এতটাই গুণ। আর দাম্ভিক একটা মানুষকে কত নিচে নামায়, সেটা ঠাকুরের একটা উদাহরণ থেকে আছে। এবং আমরা বিভিন্ন বই থেকে, বিভিন্ন গল্প থেকে পাই যে একটা মানুষ তার যদি অহংকার হয়, সে কোথায় নেমে যায়। এক খুব নিষ্ঠা ব্রাহ্মণ ছিলেন, সে নিজে পণ্ডিত, তার থেকে বড় আর কেউ নেই, এরকম ভাবতেন। গীতা পাঠ করছে, কোথায় একটা জায়গায় লিখেছিল যে দদমোহন, উনি বললেন যে ভক্তের বোঝা ভগবানে হয়, এইটা কথা লেখা ছিল। আর দদমোহন কথাটা লেগেছিল। উনি কি করলেন বলে, এই আবার এই হয়, হতে পারে ভক্তরা কি ভগবান নাকি ভক্তের বোঝা বই। উনি অহংকারে সে লাইনটা কেটে দিয়েছিলেন, দিয়ে উনি বেরিয়ে গেছেন। গরিব ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, ভিক্ষা টিক্ষা কবে রাস্তায় বেরিয়েছেন। যাই বাড়ির বাইরে বেরিয়েছে, ওপরলা একটা জিনিস তোমাদের অলক্ষ্যে আছে, সিসিটিভি ক্যামেরার মতো। ওর অহংকার চূর্ণ করার জন্য তখন বললো, পবনদেব তুমি বইতে থাকো, সূর্যদেব তুমি যাও, বরুণদেব তুমি বইতে থাকো। এমন ঝড় বৃষ্টি শুরু হলো, সেই ব্রাহ্মণ বাড়ি থেকে একটু বেরিয়ে গিয়ে আর যেতেই পারলেন না। যাওয়ার আগে ব্রাহ্মণ বলে গেছিলেন,
বউকে বলে গেছিলেন যে তুমি একটু এসে জোগাড় করো, আমি 2-4 বাড়ি মাধু করি মানে ভিক্ষা করি, মাধু করি মানে ভিক্ষা করো, 2-4 বাড়ি ভিক্ষা করি আমি চলে আসবো, আজকে অনেক বেলা হয়ে গেল ওইসব করতে করতে। উনি তো ওই কীর্তি করেছেন। কিছু দূর বলছে না, বাড়ি থেকে বেরিয়ে এমন ঝড় জল এমন সৃষ্টি হয়েছে উনি আর দুপাও বেরোতে পারেনি, আলটিমেটলি দাঁড়িয়ে থেকে থেকে ফিরে চলে এসছেন শুধু হাতে। তখন বউকে বলছেন ও আজকে আমি মাধুকরি করতে যেতে পারিনি, হয়নি। সে কি তুমি বলছো যেতে পারিনি, এত বাজার টাজার কে দিয়ে গেল, বাজার দিয়ে গেল? বলছে হ্যাঁ, একটা বাচ্চা ছেলে, সে তার মাথায় বোঝায় চাল ডাল তরি তরকারি সব কিছু এনে দিয়ে, মা গো আমি আর পারছি না গো মা তুমি নামিয়ে নাও। বললো তুমি এরকম করেছো? বলে কে তোমায় পাঠিয়েছে? ওই বামুন ঠাকুর মশাই আমার এই বাজার করে আমার পাঠিয়ে দিয়েছে, ও তো আহ করছে বামুনের একটু এ নেই, এই একটা বাচ্চা ছেলেকে মাথায় এত বোঝা দিয়ে পাঠিয়ে দিয়েছে, হয়ে গেছে। তারপর দেখছি তোমার গায়ে রক্ত। বলছে আমাকে শুধু পাঠিয়ে দিন, আমাকে মারধরও করেছে। মা তো তখন খুব ইয়েতে বোঝা, দেখি 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 এত নির্দয়, তোমাকে দিয়ে বোঝা পাঠিয়েছে, আবার তোমাকে মেরেওছে, মুছিয়ে টুচিয়ে দিয়েছে, ঘাম দিয়েছে, পাকা পাকা করতে খেতে দিয়েছে। এমন সময় বলতে বলতে বলছে না মা ছেড়ে দাও, এক্ষুনি ঠাকুরের আসার সময় হলে আমাকে দেখতে পেলে আবার মারবে। বলতে বলতে ব্রাহ্মণ তখন বাড়িতে ঢুকছে। তখনও কি করেছে, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়েছে, যেভাবে ঠাকুর আছে লুকিয়ে পড়েছে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাবুলিন তো বলছে তুমি কেমন বলো, এরকম বাচ্চাটাকে বলছে আমি মেরেছি। হ্যাঁ তুমি তো যার মাথা দিয়ে বোঝা দিয়ে পাঠিয়ে দিচ্ছ সেই তো করেছে। বলছে কোথায় সে? আমি তো তার কাউকে দিয়ে পাঠাইনি, আমি তো যেতেই পারিনি। বলছে সে কোথায়? বলছে তুমি আসলে না, তোমার ভয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে। ব্রাহ্মণ ছুটে গিয়ে দেখছে ঘরে কেউ নেই, ঘরে পদ্ম ফুলের গন্ধ, গীতা খোলা, সেই জায়গাটা যেটা কেটে দিয়েছিল দদমোহন মহামোহন করেছিল সেটা লাল কালিতে কাটা। তখন ব্রাহ্মণ বুঝতে পারলো আমি কি পাপ করেছি, কৃষ্ণর গন্ধ গায়ে পাচ্ছে, তার লাইনটা ভুল সেটা কেটেছে। তখন ঠাকুরের কাছে ক্ষমা চাইছে, আমি না বুঝে তোমার উপর গীতা যে লিখেছে তাকে বলছি আমি তোমার উপরে কলম চালিয়েছি, আমার আজকে এই প্রাপ্য। তাহলে এই যে মানুষের অহংকার, তাকে চূর্ণ করতে বেশিক্ষণ লাগে। সুতরাং ঠাকুরের প্রদত্ত যে কথাগুলো, সেই কথাগুলো আমরা প্রতি পদে মেনে চলবো, মেনে চলার স্বাভাবিক। না মানলে আলাদা জিনিস, কিন্তু আপনি যদি না মেনে অন্যরকম করেন অন্যরকম হবে। আজকে এই অহংকারের জন্য আরেকটা কথা বলবো, ঠিক রাজকীয় যজ্ঞ যখন হয় তখন দেশের সমস্ত লোককে নিমন্ত্রণ করেছিল ঠাকুর, যা ইয়ে করবে মানে যজ্ঞের যে শঙ্খ বাজাবে সমস্ত রেডি, খাবার দাবার, দেশের প্রচুর লোক এসেছে আমন্ত্রিত। যখন যজ্ঞ শঙ্খ বাজাচ্ছে, যজ্ঞ শঙ্খ বাজছে না, কি হলো, কোথায় কোথায় ভুল ত্রুটি হয়েছে। তখন আবার দুর্যোধনকে বলতি, তখন যুধিষ্ঠিরকে বলতি, তখন বললো দেখো নিশ্চয়ই কেউ বাকি আছে, এমন কোনো মানুষ আছে যে অবকাশ হয়নি। প্রচুর লোক সমস্ত এগিয়ে গেছে, খুঁজে খুঁজে দেখালো অর্জুন আর ভীম গেল খুঁজতে, খুঁজতে গিয়ে দেখে হ্যাঁ গ্রামের শেষে এক মুচি সে বসে বসে ইয়ে বলছে, তার কাজ করে যাচ্ছে। সে তখন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের যুধিষ্ঠিরের ইয়েতে তাকে রথে করে আনালো। সে গিয়ে বললো যে দাদা বাবু আপনি চলুন, ওখানে আমাকে আমাদের দাদা রথ দিয়ে পাঠিয়েছেন আপনাকে যাওয়ার জন্য। সে তো শুনে খুব আনন্দ, খুশি হয়ে এসছেন, খুব ভালো। এবার দেখলো যে তাহলে এবার যজ্ঞ সম্পন্ন হবে, খেতে দিয়েছেন। একটা মানুষ, অপরিষ্কার মানুষকে যখন খেতে দিয়েছে, ক্ষুধা সব কিছু তাকে গ্রাস করছে, মানে মা দ্রৌপদী মা খেতে দিচ্ছে, তখন দেখে অরুচি লাগছে, একটা কুৎসিত ড্রেস পরে এসে এরকম খাচ্ছে, গোবরাসে গিলে যাচ্ছে, বোধহয় বাবার জন্য কোন খাইনি, মনে করছে সব একসঙ্গে মেখে খাচ্ছে, এই মনে তার মধ্যে ছিল। যজ্ঞ শঙ্খ যখন বাজাতে গেল আবার বাজল না, তখন আবার কি হলো, আবার ছুটলো, কি হলো, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভুল আছে। অনুমান করলো যে যাকে খেতে দিয়েছে ঠিক তার হয়তো সেভাবে হয়নি। তখন তার কাছে আবার এসে তাকে বুঝিয়ে, তখন সেই মা তাকে যখন আবার আদর যত্ন করে হাত মুখ ধুইয়ে দিয়ে, আদর যত্ন করে হাতটা ধুইয়ে দিয়ে, মুখ ধুইয়ে দিয়ে যখন ভালো করে খেতে দিলেন, যত্ন করে খাওয়ালেন, হাত দিলেন, তখন যজ্ঞ শঙ্খ বাজল। তাহলে একটা মানুষের মনের কষ্ট, একটা আতিথেয়তা, একটা সস্নেহ ভালোবাসা, ঘৃণা না করা, তার একটা ভুলের জন্য এত বড় রাষ্ট্রীয় যজ্ঞ নষ্ট হয়েছিল, শুধুমাত্র তার অহংকার। এই মানুষটা এরকম। তাহলে আজকে আমরা প্রতি পদে দেখতে পাই সততা, বিশ্বাস, অহংকার, ভালোবাসা, সততা, সতী, প্রত্যেকটা জিনিসের দাম আছে। আজকে ঠাকুর যে শিক্ষায় আমাদের শিক্ষিত করেছে, আমরা যারা মেনে চলি তাদের জীবনে দেখবেন ভালো আছে, আর কিছু না শান্তি আছে। হয়তো আমার কষ্ট আছে, মনে একটা শান্তি আছে। আপনি একটা গতিতে চলছেন, তাকে ডাকছেন, একটা নির্দিষ্ট সময় হলে তাকে ডাকছেন, হয়তো আমরা পারি না, সবসময় হয়ে ওঠে না, কিন্তু তাকে স্মরণ করে চললে কত সুবিধে। আর ঠাকুর বলেছেন
যখনই দেখবে গুরুর আদেশে তোমার মনে আনন্দ জন্মেছে, তার মানে জানবে তুমি কিছু পেয়েছো। ল্যাঙ্গুয়েজটা এরকম নয়, গুরুর প্রতি তার ভক্তিটা আসতে হবে, তবে সেটা হবে। আজকে সেই আনন্দটা আমরা কখন লাভ করতে পারি? যখন সত্যিই আমরা তাকে ভালোবাসি, কোনো কিছু প্রত্যাশা না করে ভালোবাসি, তখন আমরা বুঝতে পারি তা সত্যিই পাই। উদাহরণ পৌরাণিকে যদি আমরা যাই, পৌরাণিক কাহিনীতে আছে আপনার একলব্য গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে গেছিল, যিনি কিনা কৌরব পাণ্ডবদের শিক্ষাগুরু, অস্ত্রগুরু, যিনি শেখাতে। তার মনে একটা অহংকার ছিল যে আমি এই জাতগুলো ছাড়া যাকে তাকে আমি শিক্ষা দেবো না। একলব্য ছিল ছোট জাতের মানুষ, তথাকথিত ছোট জাতের নিম্ন শ্রেণীর মানুষ, সেই জন্য গুরু দ্রোণাচার্য তাকে কিন্তু শিক্ষা দেয়নি, বলো না। যখন দেখলো দ্রোণাচার্য একলব্য এত বেড়ে যাচ্ছে, তখন উল্টে কী করেছিল, উনি বলেছেন ঠিক আছে তোমার শিখাতে পারি, আমি তোমার গুরু দক্ষিণা নেবো। গুরু দক্ষিণা কি? আমি তোমার ডান হাতের বুড়ো আঙুল দেবো, কারণ ডান হাতের বুড়ো আঙুল দিলে তীর ধরা আর হবে না। এই আঙুলটা এতটাই গুণ, আপনি 5টা আঙুল 4টে আঙুল আছে, আপনি এখান থেকে একটা ফেলে দিন তবু চলবে, বুড়ো আঙুল ছেড়ে দিলে কিচ্ছু হবে না। একলব্যর কাছে গুরু দ্রোণাচার্য চেয়ে বসল, আমি তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুলিটি চাই। ব্যাস, এক কথায়, যেহেতু ওর কি আশা যে আমাকে গুরু তাহলে এবার আমায় শেখাবে, কোনো রকম ইতস্তত দ্বিধা না করে ওই সঙ্গে সঙ্গে নিজের ডান হাতের বুড়ো আঙুলটা ফেলে দিলেন, দিয়ে গুরু দক্ষিণা দিলেন। তাহলে ফলস্বরূপ কী হলো? উনি কিন্তু গুরুকে ভালোবেসি উনি দিলেন, একবারে দ্বিধা করেননি, সঙ্গে সঙ্গে আঙুলটা কেটে দিয়েছিলেন। আলটিমেটলি যা হলো, ওনার কাছে ওই শিক্ষা আর হলো না, পরপর এটা করিয়ে দিল। ঠিক এইরকমভাবেই আমরা জানি তখনকার দিনে আশ্রমে ছেলেরা মানুষ হতো, শিখতো, আশ্রমরা শিখেছে, আশ্রমে থাকতো, ঘর নিকট গুরুর কাপড় কাচতো, রান্না করতো, কাঠ কাটতো, সব কিছু করতো। তাদের মন একটা আলাদা ছিল, কি না আমার গুরুকে সেবা করতে হবে। ঠিক এইরকমই একদিন বর্ষার দিনে গুরুদেব আদেশ করলেন আরুণিকে যে জমির শস্য ক্ষেত্রের আল দিয়ে জমি মানে জল বয়ে যাবে, ওটা দেখে এসো। শিষ্য আরুণি গিয়ে দেখলো আল ভেঙে গেছে, আল দিয়ে জল যাচ্ছে, ধানের জমির জলটাকে আটকানোর জন্য সে বহুবার চেষ্টা করলো, কিন্তু সে পারল না। আলটিমেটলি গুরুর আদেশ পালন করতে হবে, সে তখন সেই আলেতে শুয়ে পড়ল। জল উঠতে যাচ্ছে তার উপর দিয়ে, পাছে জমির জলটা থাকে, সেই কারণে সেই আলের ঘায়ের মুখে, আমরা ঘাই বলি, হাঁটনের মুখে, সেইখানটা নিজের বডিটা ফেলে দিয়ে আটকে রইল। এদিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে, বর্ষাকাল, বর্ষা হচ্ছে, সন্ধ্যে গেছে, ফিরছে না। গুরুদেব তখন মাঠে গেছেন, দেখলো শিষ্য আলের মুখে শুয়ে আছে। কতটা ভালোবাসলে এই জিনিসটা নিজের জীবন বিপন্ন করে, সেটা হতে পারে। গুরু থাকে তখন শ্বাস নিয়ে সে থেকে তুলে বাড়ি নিয়ে আসে। আজকে যদি আমাদের অবস্থা এইরকম হয়, আর মন থেকে যদি চাওয়া যায়, তবে হতে পারে। একটা ছোট্ট গল্প এদিকে জানা যে মানুষ ঠাকুরকে ভালোবাসলে কি পেতে পারে, আপনি ঘরে বসে পেতে পারেন। কারণ মনে হয় আপনি যদি সত্যিকারে ভালোবাসেন মন থেকে, আপনি শুয়ে শুয়ে আপনি আপনার ঠাকুরকে দেখতে পাবেন। ত্রিপুরার একটা ঘটনা, শ্রী শ্রী বর্দা বেড়াতে গেছেন, সঙ্গে কনভয়ের মতো গাড়ি থেকে প্রচুর গাড়ি সামনে যাচ্ছে। হঠাৎ করে রাস্তার ধারে একটা জায়গায় দেখছে একটা ফুল গাছ, বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে। আজকে ঠাকুরটা স্থাপনা করা যায় চারদিকে দেওয়ালদার সাহায্যে, রাস্তার ধারে বন জঙ্গল প্রচুর আছে, কিন্তু একটা ফুল গাছকে ঘেরা আছে। ঠাকুর সবই জানেন। সেই বর্দা দাঁড়িয়ে গেলেন, ওনার পেছনের কনভয়ের সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেল, সমস্ত কনভয় দাঁড়িয়ে গেল। বর্দা বললেন, আরে দেখছিস ফুল গাছটায় কত ভালো ফুল ফুলে আছে, দুটো পেরে নিয়ে তো। সঙ্গে সঙ্গে সাঙ্গ ফাঙ্গ 2-4 জন চলে গেল, গিয়ে কুল পেরে নিয়ে এলো। কুলটা পেরে নিয়ে এসে আচার্যদেরকে দেবে, বা সে বর্দাকে দেবে। এটা কুল তো নিয়ে, কুলটা খাবো কি দিয়ে, একটু নুন নিয়ে আয়। যাও, দেখ ওই জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, ওখান থেকে নুন নিয়ে আয়। সাঙ্গ সঙ্গে সঙ্গে ছুটলো, নুন নিয়ে এলো, নুনও নিয়ে এলো। এবার এর গল্পের পেছনটা আমি একটু পিছিয়ে যাবো। কারণ কি? কারণ হচ্ছে, আচ্ছা গেল, যখন গেছে গিয়ে দেখছে এক মা কাকে কলসি নিয়ে জল নিয়ে আসছে। তখন সেই মাকে গিয়ে বললো, মা একটু নুন দেবে। যথারীতি ঘর থেকে নুন দিয়েছে, নুনটা দিয়েছে সেই বর্দাকে দিয়েছেন, কুল খাবেন। তো বর্দা বলছেন, আর নুন তো নিয়ে এলি, নুনের পয়সা দিয়েছিস? আমাদের ঠাকুরের যারা শিষ্য জানেন কেমন, তখন বলছে, না এইটুকু তো নুন নিয়ে এসছি, এক্ষেত্রে পয়সা দিতে হবে সেটা তো আমরা ভাবিনি। বলে যা পয়সা দিয়ে
আর গিয়ে বলবি নুনটা কে চেয়েছে। তখন গিয়ে যখন বলছে না না এই নুন দিয়েছি কি পয়সা দেবো, বলছে নুনটা কে চেয়েছে না, নুনটা চেয়েছে শ্রী শ্রী বরদা, দেবঘর থেকে এসেছেন। মাটা সঙ্গে সঙ্গে কাঁদতে লেগে গেছেন, সঙ্গে সঙ্গে উনি সেই সব ফেলে রেখে ছুটে এসছেন মানে বরদার কাছে, স্পেল বাউন্ড হয়ে গেছে। আমি দেখছি আমার সামনে যাকে আমি দিনরাত পাওয়ার জন্য তপস্যা করছি, সেই ঠাকুরের দর্শনে ঠাকুর আমার সামনে। ঠাকুরের কেমন পড়াচ্ছি দেখুন, ঠাকুর তাকে আনালো দেখা দেওয়ার জন্যে। কয়েকটা মুহূর্ত তারা এক দৃষ্টিতে দৃষ্টি বিনিময় করতে পারে, একভাবে তাকিয়েছে। আমার ঠাকুরও দেখছি আমি সেই ভগবান রূপে তাকে দেখা দিলেন। সেই গাছ কুল গাছ আজও সেই মুহূর্তের সেই ভালোবাসা, ভক্ত ভগবানের ভালোবাসার সাক্ষী আজও দাঁড়িয়েছে। জায়গাটা হচ্ছে 82 মাইল। তো 82 মাইল পিছনে ঘটনাটা কি, কেন সেই মহিলা পেলেন আজকে তো আপনি পাইনি, কেন ওইখানে ঘর আছে ঠাকুরের তো জানার কথা নয়, জঙ্গলের মধ্যে যাও ওখান থেকে ওই বাড়িতে যে আছে নুন নিয়ে। কারণ হচ্ছে এই মেয়েটির বাবা আর যার সঙ্গে বিয়ে হয়েছে বিষ্ণু দাস, এরা দুজন হচ্ছে দুই বন্ধু। মেয়েটির বাবা হচ্ছে মুসলিম, ছেলেটি বিষ্ণুবরণ দাস, এ হচ্ছে ছেলের বাবা। তোরা দুজনে একসঙ্গে কবি গান করতো, দুজনের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব থেকে তাদের ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব, তারপর পরিচয়, বন্ধুত্ব, ভাব ভালোবাসা পরিণাম। সেই মুসলিম মেয়ে এলো হিন্দুর বাড়িতে, এলো, যেহেতু মুসলিম মেয়ে হিন্দুর বাড়িতে শাঁখা সিঁদুর পড়বে, সব করবে, তার নাম পাল্টে দেওয়া হলো মায়াদেবী, নামটা করে দিল মায়াদেবী। সেই মায়াদেবী দীক্ষিত হলেন ঠাকুরের দীক্ষিত হলে সকাল সন্ধ্যে পর মন ভরে ঠাকুরের প্রার্থনা করেন, শুধু ঠাকুরের আশা করেন যে কবে আমি ঠাকুরের দর্শন পাবো। তার এই ঐকান্তিক চেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টা, ঠাকুরকে চাওয়া, তার সততার সতীত্ব তাকে ঠাকুরকে টেনে নিল এই জায়গায়, যার জন্য ঠাকুর ঠিকই জানেন ওইখানে যার ভিতরে বাড়ি আছে নুন নিয়ে। আর সেই মা দিল, যাকে বললো বলে দিল যে বলবে নুনটা কে চেয়েছে, যখন বললো সেই মা তখন বেরিয়ে হাতের কাছে ঠাকুর। তার সতীত্বের দাম, তার প্রার্থনার দাম, তার সব কিছু আজকে ছুটিয়ে নিল এই জায়গায়। ভক্ত ভগবানের মিলন আজও পড়ে আছে সেই জায়গায়, সেই মিলন ক্ষেত্র হয়েছে, আজকে সবাই দেখতে যাচ্ছে। তাহলে মানুষের চাওয়া পাওয়া, তাদের সতীত্ব, তাদের সততা, তাদের নিষ্ঠা যদি থেকে থাকে, অনেক কিছু অনাকাঙ্ক্ষিত বস্তুকেও পাওয়া যেতে পারে। একটা জিনিস আজকে আমরা বলি, আজকে আমাদের ঠাকুরকে মানুষ এত ভালোবাসে, কেন ভালোবাসে? অনেক রকম ধারণা আছে, অনেকে খারাপ কথা বলে, বাজে কথা বলে। আপনাদের যারা আমাদের দীক্ষিত যারা নিয়ে চলেন, তাদের অন্তরকে প্রশ্ন করে দেখবেন তো, আজকে আমি আমার পরিবারের জন্য যা চেয়েছি, আমার চাওয়াটা যদি সঠিক থাকে, আপনি অনেক কিছুই পেয়েছেন। আর তো না পেলে অন্তত খারাপ কিছু হয়নি। আপনার যদি খামতি না থাকে, ঘাটতি না থাকে, আপনি সবই পাবেন। আজকে এক জায়গায় বলেছে, অনেকে বলে তোমার ঠাকুর তো এই ভিক্ষা নেই, পয়সা নেই। কিন্তু একজন ভালো মানুষ বিনোদানন্দ ঝা ঠাকুর সম্পর্কে বলে গেছেন যে আমাদের ঠাকুরকে কেন ভগবান বলে রেখে, কেন বলেছে আমরা দেখেছি। আজকে কোনো মানুষ মানে যেটা বলেছেন, প্রথম কথা হচ্ছে বাঙালি মাছ মাংস প্রিয় বাঙালি, আজকে তাদেরকে নিরামিষ জায়গায় এনেছে মাছ মাংস ছাড়িয়ে। হ্যাঁ, 2 নম্বর সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য ভাই মারামারি করে, একে অপরকে হত্যা করে। আর এইখানে মানুষ টাকা দেওয়ার জন্য লাইন দিয়ে থাকে, তার নিজস্ব রোজগারের টাকা দিয়ে দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, টাকা দেওয়ার জন্য। ঠিক আছে। আর একটা কথা, আজকের সারা দেশের মানুষকে ঠাকুর তার প্রেম ভালোবাসাতে সবাইকে এক ছত্র ছায়া এনেছে। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো জাতি নেই। সেই কারণে আজকে আমরা এটা থেকে বলতে পারি যে মানুষ ভগবান। আজকের কাছে হিন্দু নেই, মুসলমান নেই। কদিন আগে একটা দেখছিলাম, এক মুসলমান ভাই, এখানে হিন্দু মুসলমান সব, আমি দেওঘরও যাই, সেখান থেকে কিছু অনেক দাঁড়িয়ে মুসলমান, তারা এসে ঠাকুরের কাছে নিবেদন করে যে তারা ঠাকুরের দীক্ষিত। সেই কারণে মুসলমান ভ্রাতাদের মধ্যে, সংঘ ভ্রাতাদের মধ্যে খলিলুর রহমান আরও যা আছে, এরকম অনেকেই যারা ঠাকুরের শিষ্য আছে। খ্রিস্টান তো রয়েছে, আপনারা শুনে থাকবেন রিয়ার চার হাউজারম্যান, যারা ফরাসি দেশ থেকে দেশে এসেছিল, এসে দেখেছিল ঠাকুরের কথা শুনে, আসলে শুনেছিল না মুখে, পরে যখন ঠাকুরের সংস্পর্শ আসে, তারা অনেকেই ফরাসি থেকে ত্যাগ করে এদেশেই রয়ে গেছে। তাদের কাছে শুনে যখন ওই ফরাসি দেশের একজন বিখ্যাত প্রকাশক হাউজারম্যান আসেন, তখন উনি এখান থেকে দেওঘর থেকে ওনাকে দেখে গিয়ে লিখেছিলেন দ্য টি ইন এ কি হলো ওশিয়ান কাপ, তিনি ওশিয়ান কাপ গ্রন্থটি লিখেছিলেন। সেইটা শুনে আমেরিকার বিখ্যাত প্রকাশক এসেছিলেন হাউজারম্যান এদেশে ঠাকুরের কাছে দেখা করতে, ঠাকুরের কাছে আলাপ পরিচয় হয়, দেখানে সৎ মতে দীক্ষিত হন।
উনি বুঝেছিলেন, ঠাকুরের সঙ্গে আলোচনা করে বুঝেছিলেন মন্ত্রের, এই ঠাকুরের মানে দীক্ষিত মন্ত্রের যা গুণ, একটা মরা মানুষকেও জ্যান্ত করে তুলতে পারে, এটা উনি অনুধাবন করেছিলেন। পরে উনি শুনে যখন এখান থেকে ফিরে যান, গিয়ে ইটালিতে একটা বিশিষ্ট হোটেলে যখন রাতের বেলা ছিলেন, স্নান করছিলেন, সেই সময় রাতে হোটেলের মধ্যে কান্নাকাটি উঠে যায়। তখন উৎসাহবশত বেরিয়ে গিয়ে কী হলো দেখলে একটা বড় মেয়ে থ্রম্বোসিস রোগে মরতে চলেছে এবং ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। ওনার তখন চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এসে গেল, দেখি তো ঠাকুর তো বলেছিলেন মন্ত্রশক্তির এত জোর যে মানুষকে, মরা মানুষকে জ্যান্ত করে তুলতে পারে, এই এক অপূর্ব সুযোগ এসছে, সুতরাং আজ আমার পরীক্ষা করতে হবে। উনি তখন আস্তে আস্তে গেলেন, মেয়েটির পাশে বসে মেয়েটির মাথাটা তার নিজের কোলে নিয়ে কপালে হাত দিয়ে অনবরত ঠাকুরের নাম জপ করতে লাগলেন। একটা সময় করে সেই মেয়েটির ঠান্ডা নিথর দেহ আস্তে আস্তে উত্তপ্ত হতে লাগে। একটা সময় মেয়েটির যে গোটা ভালো হয়। তাহলে আজকে যে এই মন্ত্রশক্তির গুণ আছে সেটা আমরা জানতে পারলাম এবং প্রমাণ হলো। তখন উনি ভাবলেন যে সত্যি একটা মানুষের এই মন্ত্রশক্তির কত গুণ। সেই থেকে এই বিভিন্ন ঘটনাক্রমে আজকের মানুষ আমরা এই জায়গায় আসি যে না, সত্যি এর মানে যে গুণ, তার যে জোর মন্ত্রের কতটা, সেটা প্রমাণিত হল। ইভেন এরকম অনেক ঘটনা আছে যারা মরতে বসার, যখন উড়িষ্যা পথে যাত্রী বা দেওঘর থেকে দীক্ষা নিয়ে ফিরছিল, একটা বাসেতে একজন বাচ্চা মেয়ে মরণ অবস্থা হয়ে গেছিল। যাই হোক, পরে সেই গাড়িতে একজন ঋত্বিক পাঞ্জাধারী ফিরছিল, সেই দিন সদ্য দীক্ষা নিয়ে ফিরছিল হাতে পাঞ্জা। তখন উনি দেখলেন সুযোগ, তখন সেই পাঞ্জাধারী নতুন মানে এসপিআর যিনি হয়, আপনার জন্য এসপিআর এটা বুঝেন, তখন ওনার মাথায় সেই পরে দীর্ঘক্ষণ বসে থাকা পর সেই মেয়েটা ফিরে আসে। তখন মেয়েটা সঙ্গে সঙ্গে বলে, বাবা মা ফিরে চল, বাড়ি যাবো না, আমি কি দীক্ষা নেবো, রিটার্ন ব্যাক টু দেওঘর। সুতরাং এইগুলোর প্রচুর গুণ আছে, শুধু আমরা মানি বা না মানি সবটাই নির্ভর করে আমাদের মন, আমাদের মানসিকতা, ঠাকুরকে নিয়ে চলা। আজকে তাই আমরা আজকে ঠাকুর যা বলেছেন, আজকের সমাজকে এই জায়গা থেকে বাঁচতে গেলে নিজেদেরকে মানুষ হতে হবে, তৈরি হতে হবে। আর প্রজন্মকে ভালো করতে গেলে আগে ভালো মা হতে হবে। আর ভালো মা হতে গেলে উনি যেটা বলেছেন, বিবাহটা ঠিকঠাক আছে। উনি কখনোই প্রতিলোম বিবাহ পছন্দ করেনি, আজও উনি ঘোর বিরোধী বলে গেছেন। প্রতিলোম বিবাহ করলে সেই বিয়েতের সন্তান, যে জাত সন্তান, কখনোই ভালো হতে পারে না, সে বিচ্যুত হবে। সেই জন্য ঠাকুর বারবার বলে গেছে অনুলোম বিবাহের কথা। গোত্র অনুযায়ী নাম অনুযায়ী অনুলোম বিবাহ, মানে অনুলোম বিবাহের তো শর্ত হচ্ছে মানে বাবা হচ্ছে নিম্ন জাতি হলে অসুবিধা নেই, উচ্চ জাতির হবে, মা নিম্ন জাতি হলে অসুবিধা নেই। কিন্তু মা যদি উঁচু জাতির হয়, বাবা যদি নিম্ন জাতির হয়, প্রতিলোম বিবাহ যদি হয়, সে সন্তান কোনোদিন ভালো হতে পারে না, কোনোদিন ভালো হতে পারে না। প্রতিলোম বিবাহ ঠাকুর একদম চাইনি। সেই জন্য বিবাহটাকে ঠিক করা বলেছেন, যে বিবাহটা ঠিকঠাক হওয়া চাই, নাহলে কিন্তু হবে না। তো ঠাকুর এই কথাগুলো বলেছে, আমরা এগুলো মেনে চলবো। আজকে ছোটো করে দিয়ে দেবার তো তো ঘটনা হচ্ছে, ঠাকুরের বলা কথাগুলো আমরা প্রতি মুহূর্তে যদি মেনে চলি, অনেক অনেক বাণী আছে, এই মুহূর্তে মনে আসছে না সব, যে না ওটা সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই, বলতে পারবো না, আমি ওটা জানি না। তা আরেকটা কথা বলেছেন ঠাকুর, যারা দীক্ষিত তাদের সন্তানাদি যা হবে তাদের একরকম বলেছে। তিনি একটা জায়গায় বলছেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলের সাম্য পান। কোনো সন্তান যদি তার বাপের প্রতি টান থাকে, মায়ের শ্রদ্ধা থাকে, সে ছেলের উন্নতি হবেই। পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। সুতরাং বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, মানে অনুকূল মানে কি বললাম, প্রতিলোম অনুকূল মানে বিবাহ যদি হয়, তাহলে দেখবেন তাদের সন্তানাদি এমনি বাইবার ভালো হবে, আর সেই শিক্ষায় শিক্ষিত হবে। ন্যাচারালি তাদের জন্ম অনুযায়ী, ঋতু অনুযায়ী জন্মগত একই হবে, তাহলে অনুলোম বিবাহতে নিশ্চয়ই তাদের সন্তান ভালো হবে। আর মায়ের ভক্তি থাকতো, পিতায় টান, পিতার শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে সাম্যপ্রাণ, এটা হবে। মাঝখানে যেটা করতে আবার ডিবেট করে গেছিলাম, হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত শিষ্য আমাদের ঠাকুরের কাছ থেকে আছে। তো ইদানিং এটা দেখছিলাম একটা ইয়েতে, যে একদম মুসলিম, সে অনেকে তো বলে মুসলিমরা তাকে বিচ্যুত করবে, বিয়ে করবে, যে তুই মুসলিম হয়ে তুই আরবি পড়ে তুই মৌলানা নয়, তুই হিন্দুর ঠাকুরকে তুই দীক্ষা নিতে গেলি, দেশে কি ঠাকুর ছিল না? এই ডিসকারি শুনেছে। তখন সে ঔষধ দোকানে গেছে, গিয়ে বলছে আমাকে মুসলমানের প্যারাসিটা দাও তো, প্যারাসিটামল। দোকানদার চমকে গেছে, মুসলমানের প্যারাসিটামল আবার কিরম জিনিস? মুসলমানের প্যারাসিটামল নাকি? না, আমি তো মুসলমান, দীক্ষা নিচ্ছি হিন্দু, ওই জন্য মুসলমানের প্যারাসিটামল দাও। গোটা মুসলমান সমাজকে কেমন জুতো মারলো, আর কি সম্মানটা দিল, গুরু তো এক এবং অভিন্ন। যুগে যুগে পরিবর্তন হচ্ছে, দেশকে উদ্ধার করার জন্যে
ঠাকুর এসছেন কলিকালে। সত্যতে দাপকলি আগেই বলেছি 3 জন। কলিকালের আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র একই কথা বলে গেছেন, শ্রী চৈতন্য বলে গেছেন, আজকে ইনি এসছেন, আমরা এটাকে মানি ঠাকুরের কথা অনুযায়ী, এটাকে বলি আমরা। অনেকে মনে করে তাদেরকে দীক্ষা নেওয়ার কথা বলি, একটু দীক্ষা নাও, বয়স তো হয়েছে, ওরা দীক্ষা নিয়ে কী হবে? দীক্ষা না নিয়েও করা যায়, হ্যাঁ করা যায়। দীক্ষা নিলে যে গুরু একটা গাইড। ভগবান রামকৃষ্ণ একবার দক্ষিণেশ্বরের যখন অবস্থান হতো তখন বলেছিলেন বিবেকানন্দকে, উনি আর বিবেকানন্দ বসে আছেন, বলছে দূরে ওটা কি আসছে বলতো? বলে একটা স্টিমার। বলছে আচ্ছা বলতো স্টিমারে করে যদি আমি হুগলি যাই কতক্ষণ লাগবে? বললো একটা 6-7 ঘন্টা লাগবে। পিছনে ওটা কি আসছে রে? বললো নৌকো। বলছে যদি এইটা করে যাই কতক্ষণ লাগবে? ডাবল বললো, 3 গুণ বললো। তাহলে তোর এমনিও তো ওখানে পৌঁছাতে পারবি, নৌকাতে গেলে তোর এত ঘন্টা, স্টিমারে গেলে এত ঘন্টা। তার মানে একটা সদ্গুরু দীক্ষা নিলে তোর পারাবারের রাস্তাটা পরিষ্কার হবে, তুই তাড়াতাড়ি যাবি। তুই না নিয়ে যদি নিষ্ঠা করেও ঘরে বসে পুজো করিস, মানিস, তাহলেও তুই যাবি, একটু দেরি হবে। বুঝিয়ে দিল এটাই তোমায় দীক্ষা একটা জায়গায় নিতে হয়, সদ্গুরু দীক্ষা নিতে হয়। এই কারণে ঠাকুর আর একটা কথা বলেছেন, আমাদের ঠাকুরের কথায়, আমাদের ঠাকুর তো এখন এসেছেন, এর আগে রামকৃষ্ণ ছিল। ঠাকুর আর একটা কথা বলেছিলেন, এই দীক্ষা প্রসঙ্গে বলেছিলেন যে বাচ্চা ছেলেকে, ছোট ছেলেকে বেড়া দিয়ে রাখতে হবে। বেড়া মিনস স্নেহের বেড়া, ধর্মের বেড়া, দ্যাট মিনস দীক্ষা। একটা ছেলে, বাচ্চা ছেলে যখন, ঠাকুরের কথায়, মা যখন গর্ভ ধারণ করেন তখন থেকে তার নামে ইষ্টবিধি করে রাখবে। বাচ্চা ছেলে যখন হবে 6 বছর না কত পরে দীক্ষা দেবে, কিন্তু কানে মন্ত্র দেবে, বাচ্চা গর্ভাবস্থায় তুমি মা জানো তার নামে প্রার্থনা করে। তাহলে সেই সন্তানটা যেমন সুসন্তান হবে, তার একটা নির্দিষ্ট সময় হয়ে গেলে তাকে দীক্ষা দিতে বলছে। তাহলে আজকে সেই স্নেহের বেলা, দীক্ষার বেলা যেটা বলছি, ঠাকুরের বেলা যদি আমরা দিয়ে দিই, তাহলে আমি সঁপে দিলাম ঠাকুরের কাছে, আমি সঁপে দিলাম ঠাকুরের কাছে। ঠাকুরের হচ্ছে দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে রক্ষা করা, কারণ আমি তাকে যে ভূমিষ্ঠ করাবো, আমার কাছে যে এসছে সে ঠাকুরের প্রীত, আমার ঠাকুরের কাছে যাওয়া। সেই জন্য বলছে বাচ্চাকে ছোটোবেলায়, মানে চারা গাছ মিনস হচ্ছে বাচ্চাটাকে বলছে। আর ধর্মের বেড়াটা হচ্ছে তার বেড়া, স্নেহের বেড়া, যাকে কিন্তু আগলে রাখবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের আমার আলোচনা। আর বলার অনেক কিছু আছে, মাঝখানে খুব ডেভিয়েট করেছি, আমি পারছিলাম না, মনটা আজকে অন্যরকম ছিল, আজকে ছোটো করবো। ভালো লাগছে এই পরিবেশে। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে চলবেন। সবাইকে আমার জয়গুরু রইল, প্রত্যেককে। আর সামনের দিনে আমাদের এই নর্থ অ্যান্ড মিডল আন্দামানে আচার্য পরিবার আসবে, খুব ছিল মার্চের প্রথম সপ্তাহে, সেটা হয়তো হয়ে উঠবে না, কারণ দিগলিপুরের কাজে একটু অসমাপ্ত রয়েছে। যদি হয়, ওখান থেকে যারা আসবে সব ঠিক হয়ে আছে, শুধুমাত্র আমাদের এখানে মন্দিরের কমপ্লিশন সার্টিফিকেট মানে সব হয়ে গেছে, এই সিগন্যাল দিলেই ওনারা আসবেন। তাই আমি একজন মানে সৎকর্মী হিসেবে, ঠাকুরের শিষ্য হিসেবে আপনাদের প্রত্যেকের কাছে আমার নিবেদন, আপনারা যে যা পারবেন ঠাকুরের ভোগের জন্য আপনারা সামান্য দেবেন। আপনি আপনার পরিবেশ পরিস্থিতিতে যে যারা আছে প্রতিবেশী, যারা প্রত্যেকের যাওয়ার কথা বলবেন, সে দীক্ষিত অদীক্ষিত যেই হোক, ঠাকুরের কাছে আমরা ঠাকুরের শিষ্য হিসেবে তাদেরকে নিবেদন করব, আপনারা সবাই যাবেন। কিছু নাও দিতে হবে, এমনি চলুন, দেখে চলুন, আপনারা যাবেন, পারলে যাজন করবেন, ঠাকুরের কথা বলবেন। এটা সবাইকে বলে আপনাদের সবাইকে আমার জয়গুরু জানিয়ে, ঠাকুরের শ্রী চরণে আমার প্রণাম জানিয়ে আজকের আমি সৎসঙ্গ আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় গুরু।